খাবার টেবিলে যদি এমন একটা তরকারি থাকে তাহলে খাওয়ার রুচি দ্বিগুণ হয়ে যাবে, এত মজার হয়। প্রথমে একটা রান্নার প্যানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ ফালি 4-5টা, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ করে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা তরকারির টেস্টই কিন্তু মাখানোর কাছে, যত সুন্দর করে মাখানো যাবে ততটাই টেস্ট হবে। এমনভাবে পেঁয়াজটাকে মাখাতে হবে যাতে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে আর পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দেবার পর আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে তেলটাকে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ মাখানোর পরে কতটা লোভনীয় লাগছে দেখেন। এখন নিয়ে নিয়েছি মায়াঝিয়া মাছ, একদম দেশি যে মায়াঝিয়া, চান্দা, ছোট সাইজের চিংড়ি, এগুলো সব একসাথে করা রয়েছে এই মাছগুলোর সাথে। এই মাছগুলো শুধুমাত্র এভাবে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে এত বেশি মজার হয় হাতে মেখে, আজকে আমি সেটাই করব। খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মাছগুলো একদম মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে খুব বেশি পানি লাগবে না, আমি আধা কাপের মতো পানি দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলাতে বসিয়ে দিচ্ছি। 5-6 মিনিট জাল করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু উল্টে দিচ্ছি। তবে খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে একদম কাটা কাটা হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। ছোট মাছে ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। এখন এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এখন কিন্তু তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। আমি প্যানটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ছোট মাছের চচ্চড়িটা খুবই মজার হয় এভাবে যদি তৈরি করে নেওয়া যায়। এই ছোট মাছের তরকারিটা রান্না করতে একদমই সময় লাগে না, অল্প সময়ে দারুণ একটা রান্না। যদিও মাছটাকে গোছাতে একটু সময় লাগে, তারপরেও রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। আর এরকম একটা তরকারি হলে বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ছোটরাও অনেক মজা করে এই মাছটা খেতে পারে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।